নমস্কার, আরো একটু এক্সক্লুসিভ পূজা মণ্ডপের সাথে ফিরে এলাম আপনাদের সামনে। সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এবং আমি অনন্যা ভট্টাচার্য, আর আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট। আর এই মুহূর্তে টিম দ্য লোকাল জার্নালিস্ট কিন্তু পৌঁছে গিয়েছে সাউথ ক্যালকাটার অন্যতম বিশিষ্ট আরেকটি পূজা মণ্ডপ অর্থাৎ দেশপ্রিয় পার্কে। সরাসরি আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে, এবং দেশপ্রিয় পার্কে তাদের 2024 তাদের যে থিম রয়েছে, এই বছরে তাদের থিমের মধ্য দিয়ে তারা মূলত এবার ভুবনেশ্বরী এটাই কিন্তু প্রেজেন্ট করার চেষ্টা করেছে। অর্থাৎ ভুবনেশ্বরী মা যে রয়েছে আমাদের, সেটা কিন্তু মূলত মা দুর্গারই আর অপর আরেকটি রূপ আমরা সকলেই জানি। এবং ভুবনেশ্বরে রয়েছেন মা ভুবনেশ্বরী আমরা সকলেই জানি। এবং মূলত যদি আমরা বাইরে থেকে দেখি, তাহলে বাইরে থেকে মূলত ভুবনেশ্বরী যে টেম্পল সেটাকেই প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে। একটা টোটালটাই আউটলুক যেটা রয়েছে, সেখানে কিন্তু একটা পুরোটাই মন্দিরের ছোঁয়া, একটা টেম্পলের ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে। ঘড়িতে একেবারে রাত্রি, মধ্যরাত্রি, একদম মিডনাইট পেরিয়ে একেবারে ভোর হতে চলেছে। ঘড়িতে 3টে বেজে গিয়েছে, রাত্রি 3টে বাজে। তারপরে গিয়েও মানুষের মধ্যে যে ক্রেজ বা এক্সাইটমেন্ট সেটা কিন্তু একেবারে দেখা যাচ্ছে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি দেশপ্রিয় পার্কে, এবং দেশপ্রিয় পার্ক থেকে সরাসরি এক্সক্লুসিভলি টিএলজি এর পক্ষ থেকে আপনারা ছবিটা দেখছেন। এবং দেশপ্রিয় পার্কে যেরকমটা ছবি ধরা পড়ছে, প্রচুর দর্শনার্থী কিন্তু এখনো রাত্রি বাড়ার সাথে সাথে প্রচুর দর্শনার্থী নতুন করে ইন করছেন মণ্ডপে, আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি। আমি একবার সামনের এন্ট্রান্সে দেখাবো, প্রচুর দর্শনার্থী কিন্তু এখনো আসছেন। একেবারে বোঝার অপেক্ষা নেই যে আজকে সবে তৃতীয়া, আর তৃতীয়া থেকেই কিন্তু লিটারালি সেই যে উন্মাদনা বা এক্সাইটমেন্ট সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে দেখা যাচ্ছে। তো প্রচুর দর্শনার্থী পেয়েছি সামনে থেকে, কেউ ফটো সেশনে ব্যস্ত, কেউ ক্যামেরা বা থিম ক্যাপচার করতে ব্যস্ত, তো কেউ বা ফ্রেন্ড বা ফ্যামিলির সাথে রয়েছে পুজো এনজয় করতে। প্রচুর মানুষকে পেয়েছি, আমি কথা বলবো এবং দেশপ্রিয় পার্কের যে থিম রয়েছে তাদের কেমন লাগছে সেটা একবার জানার চেষ্টা করব। আস্তে আস্তে আমরা এগোবো সামনের দিকে। এখানকার যে থিম আমরা দেখলাম, থিমের নাম দেওয়া হয়েছে এবার ভুবনেশ্বরী, এবং ভুবনেশ্বরী বলতে মা দুর্গার অপর আরেকটি রূপ আমরা সকলেই জানি, এবং বেসিক্যালি সেটাকেই প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে তাদের থিমের মধ্য দিয়ে। আমরা আস্তে আস্তে একেবারে এগোচ্ছি ভিতরে, এবং দুপাশারই যদি আমরা দেখি তাহলে ব্যারিকেড করা হয়েছে দর্শনার্থীদের জন্য, যাতে তারা যেতে পারে, ইন করতে পারে নির্দ্বিধায়, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এবং আলাদা ব্যারিকেড জোন তৈরি করা হয়েছে, এবং মিডিলে একটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। তারপরেই কিন্তু একেবারে সরাসরি টেম্পলের যে স্ট্রাকচার সেই ছবিটা কিন্তু ধরা পড়ছে। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে এগোচ্ছি। এখন আমরা সরাসরি টিম দ্য লোকাল জার্নালিস্ট কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেশপ্রিয় পার্কে, এবং দেশপ্রিয় পার্কে সরাসরি ছবিটা আপনারা দেখছেন এক্সক্লুসিভলি টিএলজি এর পক্ষ থেকে। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে এগোচ্ছি, এবং আস্তে আস্তে মাতৃ প্রতিমা দর্শন করাবো, এবং আরো সামনে থেকে একেবারে আপনাদের ছবিটা দেখাবো। এবং এই বছর যে থিম সেটা রয়েছে এবার ভুবনেশ্বরী। পুরো একদম ইন করতে হবে, ছেড়ে দিন, কথা বলেন। আমরা একেবারে সামনে চলে এসেছি, এখান থেকে একদম থিমটা আপনাদের আরো একবার দেখাবো আমি। 2024 পার্কের থিম এবার ভুবনেশ্বরী, এবং ভুবনেশ্বরী দেবী যে রয়েছে সেটি কিন্তু মা দুর্গারই অপর আরেকটি রূপ আমরা সকলেই জানি। এবং এখানেও কোথাও গিয়ে ভুবনেশ্বর মন্দির যেটা রয়েছে, টেম্পল যেটা রয়েছে, মূলত সেটাই প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। টোটালটাই বাইরে থেকে একটা টেম্পলের স্ট্রাকচার, এবং অবশ্যই সোলার দিয়ে একেবারে কিন্তু টোটালটাই কারুকার্য করা হয়েছে বাইরে থেকে যেরকমটা দেখা যাচ্ছে। আমরা ভিতরে যাব, আস্তে আস্তে মাতৃ প্রতিমা দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এবং মাতৃ প্রতিমার অবশ্যই সরাসরি দর্শন করাবো আপনাদের। আমরা আরো একবার জানিয়ে রাখি, আমরা কিন্তু একেবারে ঘড়িতে রাত্রি 3টে, এবং তারপরে টিম দ্য লোকাল জার্নালিস্ট কিন্তু দাঁড়িয়ে রয়েছে সাউথ ক্যালকাটার অন্যতম বিশিষ্ট একটি পুজো দেশপ্রিয় পার্কে। এবং প্রত্যেক বছরের মতো দেশপ্রিয় পার্ক তাদের এবছরের যে থিম রয়েছে 2024-এ, তাদের থিম যে নাম দেওয়া হয়েছে এবার ভুবনেশ্বরী, অর্থাৎ তাদের কিন্তু বাইরে থেকে আমরা যে স্ট্রাকচারটা দেখলাম থিমের, সেখানে কিন্তু একটা মূলত টেম্পল আমরা দেখতে পেলাম। এবং আস্তে আস্তে আমরা মাতৃ প্রতিমার দিকে এগোচ্ছি, এবং আমরা অবশ্যই মাতৃ প্রতিমা দর্শন করাবো আপনাদের সরাসরি। এবং সামনেই যদি দেখি একটা
3D প্রেজেন্টেশন, যেটাকে আরো আলোকোজ্জ্বল করে তুলছে পুরো পূজা মণ্ডপ থেকে পুরো আশপাশ। বোঝার উপায় নেই আজ অফিসিয়ালি তৃতীয়া থেকেই মানুষের মধ্যে যে ক্রাউড একটা এক্সাইটমেন্ট, সেটা দেখুন, প্রচুর মানুষ কিন্তু ইন করছেন, সেই ছবিটা ধরা পড়ছে। রাত্রি 3টে, একেবারেই বোঝা যাচ্ছে না, সত্যি শহর তিলোত্তমা কিন্তু একেবারে খুশির মেজাজে রয়েছে, সেজে উঠেছে দুর্গা পুজো। এবং প্রত্যেকটা দর্শনার্থী আমরা যেরকমটা ছবি দেখতে পাচ্ছি, একেবারে লিটারালি এক্সাইটেড বলা চলে, এবং সেই ছবি কিন্তু দেশপ্রিয় পার্কে সরাসরি ধরা পড়ছে। দেশপ্রিয় পার্কে আমরা কিন্তু প্রচুর ব্যারিকেড দেখতে পাচ্ছি, একেবারে মেন এন্ট্রান্স থেকে মায়ের মাতৃ প্রতিমা অবধি যেতে গেলে বেশ অনেকটা রাস্তায় কিন্তু আপনাদেরকে আসতে হবে হেঁটে, এবং তারপরেই কিন্তু অবশ্যই মাতৃ প্রতিমার দর্শন পাবেন আপনারা। সবাইকে আরো একবার জানাই শুভ শারদীয়ার প্রীতি, অনেক অনেক শুভেচ্ছা। দুর্গাপুজোর আনন্দে একেবারে শহর তিলোত্তমা কিন্তু সত্যি সেজে উঠেছে, আর সাথে টিম দি লোকাল জার্নালিস্ট রয়েছে আপনাদের সাথে, এবং এক্সক্লুসিভ পিকচার কিন্তু আপনাদেরকে আমরা তুলে ধরছি সাউথ ক্যালকাটার অন্যতম আরেকটি পুজো দেশপ্রিয় পার্ক থেকে। আমরা একেবারে চলে এসেছি মূল ফটকদ্বার অর্থাৎ মেন এন্ট্রান্সে, এবং আস্তে আস্তে আমরা মণ্ডপের ভিতরে ইন করছি, এবং অপূর্ব সুন্দর সোলার কাজ ভিতরে দেখতে পাচ্ছি, একেবারে গোল্ডেন এবং সাদায় অপূর্ব একটা কম্বিনেশন বা মহল ক্রিয়েট হয়েছে ভিতরে, আমরা বলতে পারি অপূর্ব সুন্দর একটা মহল ক্রিয়েট হয়েছে। যেহেতু টেম্পল ভুবনেশ্বরী মন্দির, সেই ভুবনেশ্বরী মন্দিরের প্রত্যেকটা ছোঁয়া এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে থিমের মধ্য দিয়ে। অপূর্ব সুন্দর একটি কম্বিনেশন, গোল্ডেন এবং সাদা দুটো কালার মিক্স করে যে ভিতরে মহলটা তৈরি হয়েছে, সেটা সত্যি একেবারে নজর কাটছে। এবং ভুবনেশ্বরী এখানকার থিম, এবার আবার ভুবনেশ্বরী, এবং অর্থাৎ এবার ভুবনেশ্বরীর মধ্য দিয়ে তারা ভুবনেশ্বরীর টেম্পলের যে একেবারে ছোঁয়া চেষ্টা করেছে আমাদের সামনে, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। একেবারে সাউথ ক্যালকাটার এক্সক্লুসিভ একটি পূজা মণ্ডপ দেশপ্রিয় পার্কে টিম দ্য লোকাল জার্নালিস্ট এই মুহূর্তে রয়েছে, এবং সরাসরি এক্সক্লুসিভ নাইট কভারেজ দেখছেন আপনারা। একেবারে মাতৃ প্রতিমার সরাসরি ছবিটা দেখছেন, এবং নীলাভ একেবারে একটি মাতৃ প্রতিমায় যে মায়ের যে চালচিত্র আমরা দেখতে পাচ্ছি, সেই চালচিত্রে কিন্তু একেবারে নীলাভ একটি ছোঁয়া রয়েছে, এবং পুরোটাই কিন্তু সোলার অর্থাৎ ডাকের কাজের মা দুর্গা আমরা দেখতে পাচ্ছি। প্রচুর ফ্যামিলিকে দেখতে পাচ্ছি, এবং ফ্যামিলির সাথে একটি ফ্যামিলিকে আমরা দেখতে পাচ্ছি যারা অলরেডি দর্শন করে নিয়েছেন, তাদের এক্সপিরিয়েন্স কেমন আমরা জানার চেষ্টা করব। कैसा लगा? बहुत अच्छा पंडाल हुआ है। पैनल हुआ है, तो ये पैनल या थीम कौन सा अच्छा है? थीम पंडाल ऊपर बाहर से भी बहुत अच्छा देखने में, फैंटास्टिक, अंदर भी देख रहे बहुत अच्छा काम हुआ है। ओके, बहुत मेहनत लगा हुआ उसको बनाने में। सो दिस इज योर फर्स्ट पैनल हॉपिंग या ऑफिशियली स्टार्ट हो गया पहले से? नहीं, कल भी गए थे हम लोग। कहाँ? श्री भूमि वगैरह देख करके आए थे। मतलब नॉट कंप्लीट हो गया, अभी साउथ स्टार्ट? नहीं, ऐसा कोई बात नहीं है, जो अच्छा लग रहा है हम लोग उठ के आ जा रहे हैं। बेस्ट कौन सा लगा? व्हिच वन इज बेस्ट? ये भी बहुत अच्छा है, और श्री भूमि देखे वो भी बहुत अच्छा लगा। ओके, व्हाट इज योर नेम? संप्रीति साहब। कहाँ से आए हो? रूबी। ओके, तो दुर्गा पूजा देखा, कैसा लगा? अच्छा लगा, थैंक यू। योर नेम? स्मिता सा। ओके, कैसा लगा दीदी? कैसा लगा? बहुत सुंदर पंडाल बना है। থ্যাংক ইউ, হ্যাপি দুর্গা পূজা টু অল অফ ইউ। সো ইয়েস, আমরা কথা বলছিলাম, একটা পুরো ফ্যামিলিকে আমরা পেলাম, দেখলেন আমরা সত্যি, কারণ মানুষের মধ্যে যে এক্সাইটমেন্ট সেটা তো আমরা দেখছি। শুধু তাই নয়, বাঙালি বলে না, প্রত্যেকটি মানুষ, বাঙালি থেকে অবাঙালি, প্রত্যেকটি মানুষই কিন্তু একই সাথে সমান তালে মেতে উঠেছে দুর্গা পুজো নিয়ে। কারণ এটি কিন্তু কোথাও গিয়ে শুধুমাত্র একটা ফেস্টিভ্যাল নয়, আমাদের প্রত্যেকটা মানুষকে বোধহয় এই ফেস্টিভ্যালটা এক জায়গায় বেঁধে দেয়। সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এবং মাতৃ প্রতিমার যে ছবি আমরা দেখছি, যে রূপ আমরা দেখছি, সত্যি এক কথায় অসাধারণ, নজর কাড়া আমরা বলতে পারি। এবং দশভুজা দুর্গার একটি নিদর্শন দেখছি, এবং মায়ের চালচিত্রে যে ছবি আমরা দেখছি, চালচিত্রে মূলত একেবারে নীলাভর একটা ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি, এবং অবশ্যই ডাকের সাজের যে দুর্গা, এবং ডাকের সাজ দিয়ে মূলত প্রেজেন্ট করা হয়েছে।
পুরো একেবারে স্ট্রাকচার সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এবং মণ্ডপের সামনে যদি আমরা তাকাই, প্রচুর দর্শনার্থী এখন ইন করেছেন এবং মাকে ক্যামেরা বন্দি করতে, ফ্রেম বন্দি করতে কিন্তু অনেকেই ব্যস্ত রয়েছেন এবং প্রচুর মানুষের সাথে আমরা কথা বলেছি, আরও কিছু মানুষের সাথে অবশ্যই কথা বলবো, চেষ্টা করব তাদের ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন হলো দেশপ্রিয় পার্কে এবারে সেটা জেনে নেওয়ার চেষ্টা করব। নমস্কার, কোথা থেকে আসছেন? কে আমি এই পাশ থেকেই আসছি, রেইনবো অ্যাথলেটিক ক্লাব আচ্ছা, থেকে। কেমন লাগলো এখানকার দেশপ্রিয় পার্কের প্রতিমা, মাতৃমূর্তি? আমি তো দেখতে পাই না, এদের চোখে দেখছি, আমার তো ভালো লেগেছে। সেটাই বোধহয় আরো অসাধারণ। শুনলেন আপনারা। আপনার নাম? হরিপ্রসাদ। কোথা থেকে? এই পাশেই বাড়ি, সাউথ ক্যালকাটা থেকে। সাউথ ক্যালকাটা থেকে। ওকে, কেমন লাগলো দেশপ্রিয় পার্কের থিম? এবং ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি তো দেখে ভালোই লাগে। আমরা তো এখানকারই বাসিন্দা। আমরা চোখ থেকে দেখছেন মা, সেটাই বোধহয় কোথাও গিয়ে আলাদা করছে সবার থেকে। আপনাকে থ্যাংক ইউ, হ্যাঁ, ভালো থাকবেন, ঠিক আছে। সুস্থ থাকবেন। আপনার নাম? আমার নাম পদমরাজ প্যাকুদের। আচ্ছা, কেমন লাগলো? ভালো লাগে। ভালো লেগেছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো ইয়েস, আমরা কথা বলছি, দেখছেন প্রচুর মানুষের সাথে কথা বলার এবং কানেক্ট করার চেষ্টা করছি এবং মানুষের মধ্যে সত্যি মনের কানেকশন কতটা, দেখুন মানুষ ফিলিংস থেকে, মনের একেবারে ভিতর থেকে কতটা এনজয় করে দুর্গা পুজোটা, সত্যি সেটা আর বলার কথা না। কারণ যার সাথে আমরা এক্ষুনি কথা বললাম উনি কিন্তু চোখে দেখতে পান না, উনি যেটা বললেন ওনার পরিবার অর্থাৎ ওনার ছেলে, ওনার ওয়াইফ, সবার চোখ দিয়ে কিন্তু উনি মা দুর্গাকে দর্শন করেছেন। সত্যি এটা কোথাও গিয়ে আর পাঁচজনের থেকেই বোধহয় মানে বোঝা যায়, সত্যি মানে আমাদের মধ্যে এক্সাইটমেন্ট, যদি মনের ইচ্ছা থাকে তাহলে সবকিছু পসিবল। তাহলে কাকু কি প্রার্থনা করলেন মায়ের কাছে? মায়ের কাছে আর কি প্রার্থনা করবো, ভালো রাখুক ওটাই, আর ভালো রাখুক, সবাইকে ভালো রাখুক, ওটাই প্রার্থনা করি আর কি। আপনাকে কেমন লাগলো? ভালো লাগে। প্রত্যেক বছরই আসেন আপনি? হ্যাঁ, আমরা হ্যাঁ, প্রত্যেক বছরই এরকম আসি আমরা। সত্যি দেশপ্রিয় পার্কের যে মহল সৃষ্টি হয়েছে সেটা একেবারে অসাধারণ এক কথায়। ভিতরের আমি আরও একবার মণ্ডপ সজ্জা আপনাদের দেখাবো, পুরোটাই কিন্তু এখানে আমরা যদি দেখি ভালো করে তাহলে শোলা এবং বিভিন্ন সিমেন্টের জিনিসপত্র দিয়ে প্রেজেন্ট করা হয়েছে, শোলার কাজ রয়েছে, একেবারেই নিখুঁত শোলার কাজ আমরা দেখতে পাচ্ছি। এবং মাতৃ প্রতিমা ছবিটা আরও একবার আপনাদেরকে দেখাবো, যেরকমটা আমি বলছিলাম যে একেবারেই ডাকের সাজের দুর্গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে, মূলত সেই ছবিটা উঠে আসছে। বাইট দিতে, আচ্ছা। সো ইয়েস, আমরা যেমনটা দেখতে পাচ্ছিলাম প্রচুর মানুষকে আমরা দেখছি, প্রচুর মানুষের সাথে আমরা কথা বলছি এবং অবশ্যই আরও কিছু মানুষের সাথে কথা বলবো এবং ওভারঅল দেশপ্রিয় পার্কের তাদের এক্সপিরিয়েন্স কেমন হলো সেটা জানার চেষ্টা করব। আন্টি, কোথা থেকে আসছেন? আমরা আসছি হাওড়ার বালি থেকে। আচ্ছা, তো কেমন লাগলো দুর্গাপূজা এবছর দেশপ্রিয় পার্কে, স্পেশালি থিম কেমন লাগলো এখানকার মাতৃ প্রতিমা? খুবই সুন্দর। আচ্ছা, তো পুজো কি দেখা শুরু হয়ে গিয়েছে না আজকে? হ্যাঁ হ্যাঁ, না আজকেই ফার্স্ট। কার সাথে আসা হয়েছে? 2 মেয়ে, জামাই, 2 নাতি। ওকে, একেবারে ভরা এই রিতম, নিয়ে বেরোনো হয়েছে। এই যে বড় নাতি, হ্যাঁ সবাইকে নিয়ে বেরিয়েছি। আচ্ছা, তো থ্যাংক ইউ সো মাচ। Welcome. তো দেখলেন, আমি কথা বলছিলাম একজনের সাথে, উনি যেরকমটা জানালেন যে পুরো ফ্যামিলির সাথেই এসেছেন উনি, তো প্রত্যেকটা মানুষই কিন্তু নিজের ফ্রেন্ডস, ফ্যামিলি এবং নিজেদের কাছের মানুষদের সাথে প্যান্ডেল হপিং একেবারে স্টার্ট করে দিয়েছে জোর কদমে, সেই ছবিটা দেশপ্রিয় পার্কে দেখলাম। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ দ্য অডিয়েন্স অফ দি লোকাল জার্নালিস্ট। এরকম আরও এক্সক্লুসিভ কোনো একটা পূজা মণ্ডপের সাথে ফিরে আসবো। টিল দেন স্টে টিউনড উইথ দ্য লোকাল জার্নালিস্ট। থ্যাংক ইউ, শুভ শারদীয়া আগেন টু অল অফ ইউ।